হে গাইস, হোয়াটসঅ্যাপ। গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সো সেটি ক্রিয়েট করার পরে আমরা থিম একটি ডাউনলোড করে সেটি সেট আপ করেছিলাম এবং আজকে দেখব এই ভিডিওতে যে থিমটি কিভাবে কাস্টমাইজ করে সুন্দর একটি প্রফেশনাল লুক নিয়ে আসতে হয়। সো চলুন শুরু করা যাক। সো আপনার ব্লগে চলে আসার পরে এখানে লেআউট অপশনে ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। সো ঘাবড়ানোর কিছু নাই, এগুলো খুবই সহজ। 5 মিনিটের কাজ বা 10 মিনিটের, অনেকে কাজটি করতে অনেক সময় নেয় বা অনেক দেরি করে দেখায়। সো এখানে তেমন কোনো কিছু করার কিছু নেই। এইগুলো নিয়ে আপনারা বেশি সময় দিবেন না। আপনারা সময় লাগাবেন হচ্ছে আপনার লেখালেখি কন্টেন্টের উপরে। এইসবে সময় দিলে বিধায় খালি সময় নষ্ট হবে। সো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে শুধু কাজটি করে জাস্ট আপনার ওয়েবসাইটটি সেট আপ করে নেবেন। সো এখানে হচ্ছে মেনু বার, এখানে মেনু বারে ক্লিক করে টপ নেভিগেশন, এডিট। টপ নেভিগেশনে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এটি হচ্ছে আপনার এটা হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই উপরের এটা। এখান থেকে আপনি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এই তিনটি আছে, তিনটি থাকবে এবং তার সাথে আমরা একটি প্রাইভেসি পলিসি যুক্ত করে দেব। এখানে আপনি নিউ সাইট নেম, এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি, এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা নাই করে দিয়ে হ্যাশ ট্যাগ দিবেন। দেন অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এখানে হচ্ছে অপশানটি যুক্ত হয়ে গেছে প্রাইভেসি পলিসি। সো এটি আমরা নিচে নিয়ে চলে আসবো। দেন সেভ। এখানে লোগো বলতে এই লোগোটি আপনারা এখানে দিয়ে নেবেন। আপনার লোগো বানিয়ে নেবেন। প্লে স্টোর থেকে অনেক অ্যাপস আছে, লোগো মেকার বা লোগো ক্রিয়েট অনেক অ্যাপস আছে, সেখান থেকে একটি অ্যাপস নামিয়ে লোগো ক্রিয়েট করে এখানে দিয়ে নেবেন। সো সিম্পল একটি কাজ, এগুলো বেশি সময় নষ্টই করবেন না আমার মতে। আর এখানে হচ্ছে অ্যাডস, গুগলের অ্যাডস যুক্ত করতে পারবেন। সো এটি আপাতত যেরকম আছে সেরকমই থাক, বা আপনি এখানে এডিট করে এটা রিমুভ করে দিতে পারেন। সো রিমুভ করার প্রয়োজন নেই। যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি তখন রিমুভ করে আপনার গুগল অ্যাডসেন্সের কোড এখানে বসিয়ে আপনার অ্যাড শো করাতে পারেন। অ্যাড বলতে এই ব্যানারটি হচ্ছে 728x90, এই ব্যানারটি এখানে থাকে। সো এখানে এটা কোনো তেমন একটা ফ্যাক্ট নয়। সো মেন মেনু বলতে হচ্ছে আপনার এই মেন মেনু, ফিচার্স, মেগা মেনু, এসইও, সার্ভিস। সো এখানে আপনি কি দিবেন, সো এগুলো এখানে মেনটেন করতে হবে। সো এখানে মেন মেনুতে আমি ক্লিক করছি, এডিট। সো এখান থেকে আমি সব কিছু ডিলিট করে দিয়ে আমার মনের মতন সব মেনু বসাবো। সো আপনিও আপনার মনের মতন মেনুগুলো বসিয়ে নেবেন। দেন এখানে আমি যেহেতু লাভ স্টোরি ব্লগ ওয়েবসাইট খুলছি, সেহেতু আমি এখানে প্রথমে দিব লাভ। সো এখানে 4টি মেন মেনু যুক্ত হয়ে গেছে। সো আমি লাভটি উপরে দিয়ে নিচ্ছি। দেন সেভ। আমাদের মেন মেনু যুক্ত করা হয়ে গেছে। এখানে মেন স্লাইডার, এখানে আমরা এডিটে ক্লিক করব। দেন স্লাইডার বলতে এখানে কয়েকটি পোস্ট স্লাইড করবে, একের পর একটি পোস্ট শো করবে। সো এটি কয়টি শো করবে, সো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। সো এখানে স্লাইড আবার ক্লিক করলাম। এখানে 5টি দেওয়া আছে, আমরা এখান থেকে 3টি, 4টি, 5টি, 10টি আমরা শো করাতে পারি। সো এখানে যা রয়েছে সেটা রাখাই বেটার। সো এখানে আমি সেটাই সেভ করে দিচ্ছি আবার। সো দেন তারপরে এখানে উইজেটে আপনার এখানে হচ্ছে মেন মেনুতে যেগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখানে দিয়ে নেবেন। সো আমি দিয়ে নিচ্ছি।
প্রথমে দিয়ে নিচ্ছি লাভ, দেন ক্লিক। তারপর স্পোর্টস, এখানে এডিটে ক্লিক করব, দেন এখানে পরেরটা লিখব, অ্যান্ড সেভ। দেন ভিডিওসে ক্লিক করব, অ্যান্ড এখানে টাইটেলে লিখব, অ্যান্ড সেভ। অ্যান্ড অ্যাবাউট মি, এটা যা রয়েছে তাই থাক অ্যাবাউটে। মেন পোস্ট, এটা এখানে ব্লগ পোস্ট যা রয়েছে তাই আমরা যেটা ব্লগ পোস্ট করব, রিসেন্ট পোস্ট হবে সেখানে। অ্যান্ড ফিচার উইজেটস টু, এখানে হচ্ছে আবার এখানে ওগুলো সেট করে দিব, এখানে আমি দিয়ে নিচ্ছি। তারপর বিজনেসে ক্লিক করব, এডিট, দেন এখানে দিব, অ্যান্ড সেভ। সো ফ্যাশনে ক্লিক করব, অ্যান্ড সেভ। তারপরে নেচারে ক্লিক করব, অ্যান্ড এখানে স্যাড লাভ, অ্যান্ড সেভ। সো ফিচার উইজেট 2 এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এখন নিচের উইজেটগুলো এখন আমাদেরকে ম্যানেজ করতে হবে। সো এখানে উইজেট বলতে হচ্ছে এই উইজেটগুলো কাস্টম উইজেট, রিসেন্ট পোস্ট এবং পপুলার পোস্ট। সো এখানে আমরা ক্লিক করব। সো এখানে কাস্টম উইজেটসে আমরা এখানে এডিটে ক্লিক করব। এখানে কাস্টম উইজেট বলতে আপনার হচ্ছে 3 বিজনেস পোস্ট, মানে আগে যে বিজনেস পোস্ট ছিল সেই বিজনেস পোস্ট 3, মানে বিজনেস পোস্ট যদি করা হয় তাহলে আপনাদের উইজেটে 3টি বিজনেস পোস্ট শো করবে। সো আমাদের যেহেতু এখানে বিজনেস পোস্ট নেই, সো তা এখানে আমরা লাভ দিয়ে নিলাম। সো আপনারা আপনাদের মতন উইজেট এখান থেকে দিয়ে নেবেন। এখানে আমার 3টি শো করছে, 3টা পোস্ট শো করবে, সো 3টাই থাক। সো সেভে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আপনি হচ্ছে এই উইজেটটি রিমুভও করে দিতে পারেন। এখান থেকে এতে রিমুভ রয়েছে, এখান থেকে রিমুভ করে দিয়ে আপনি নতুন একটি অ্যাড উইজেট এখান থেকে নতুন উইজেটে নিতে পারেন। আমি এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি নতুন উইজেট যেমন ফিচার পোস্ট, তারপর ব্লগ সার্চ, HTML, জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল, ব্লগ আর্কাইভ, ব্লগ হেডার। সো এখান থেকে আপনার যেটা মানে দরকার মনে হয়, সো আপনি এখানে এটা নিয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় আমার মনে হয় না যে এত কিছু প্রয়োজন পড়বে। সো তারপরেও যদি আপনার পছন্দের মনে হয় এখানে কোনো কিছু, সো আপনি এখানে দিয়ে নেবেন সেটা রিমুভ করে। সো আমার দেওয়ার প্রয়োজন পড়ছে না এখানে, সো আমি দিয়ে নিচ্ছি না। সো এখানে রিসেন্ট ইন স্পোর্টস, এখান থেকে এটি আমার হয়তো বা প্রয়োজন পড়তেও পারে, নাও পারে। সো দেখি, এটা আমি রিমুভ করে দেব। সো আমি এটি এখান থেকে রিমুভ করে দেব। সো রিমুভ অ্যান্ড ওকে, অ্যান্ড অ্যাড উইজেটে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমি কন্ট্যাক্ট ফর্ম, এটা কন্ট্যাক্ট ফর্ম এটি আমি অ্যাড করে দেবো। প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে আমি ক্লিক করলাম, অ্যান্ড সেভ। সো এখানে কন্ট্যাক্ট ফর্ম যুক্ত হয়ে গেছে। এখানে পপুলার পোস্ট, আমার যে পোস্টটি সবথেকে বেশি ভিউ হবে সেই ভিউ পোস্টগুলো আমার উইজেটে শো করবে। তারপর এখানে সোশ্যাল ফোটার, এখানে সোশ্যাল মেনু যুক্ত হবে নিচে। সো এগুলো নিয়ে আর কিছু করার দরকার নেই আপনার। তারপরে ফলো বাই ইমেল, এটা ঠিক থাকবে। ফটোগ্রাফি, ক্যাটাগরিজ, ব্লগ আর্কাইভ, এখানে ফটোগ্রাফির জায়গায় আমরা আমাদের যে মেন ক্যাটাগরি বা মেন ট্যাগ সেটি এখানে দিয়ে নেব। আমাদের মেন ট্যাগই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে লাভ। সো আমরা এখানে লাভ দিয়ে নেব। অ্যান্ড সেভ করে দিলাম। সো পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট অ্যান্ড কমেন্টস এগুলো ঠিক থাকবে। এখানে আপনার ফেসবুক আইডি দিয়ে নেবেন। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, ক্লিক করলাম। দেন এখানে একটি আপনার ফেসবুকের আইডি পাবেন। সো এখানে পেস্ট করলে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি এখানে শো করবে। সো আমি এখন যুক্ত করছি না, এটি পরে যুক্ত করে আমার দেখাচ্ছি। সো আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা কমপ্লিট করে নিই। সো এটি কেটে দিলাম। সোশ্যাল টপ বলতে হচ্ছে এটি, এই ফেসবুকের সোশ্যাল টপ। সো আর এখানে হচ্ছে আপনার ফেভিকন হচ্ছে
দেখিয়ে দিই আপনাদেরকে ফেভিকনটা কি। ফেভিকন বলতে হচ্ছে এই যেমন ক্রোমি ব্রাউজারে যে এই লোগোটা দেখছেন এটাই হচ্ছে ফেভিকন। আপনারা একটি ছোট্ট একটি ফেভিকন বানিয়ে নেবেন, আপনার ওয়েবসাইটের সাথে যেন ম্যাচ খায় এমন একটি ফেভিকন বানিয়ে নেবেন। সেটি হচ্ছে আপনার মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর, মানে কম্পিউটার ল্যাপটপের থেকে ভালো করে বানিয়ে নিতে পারবেন। কেননা কম্পিউটার ল্যাপটপে একটি বানাতে গেলে মানে অনেক ভারী ভারী সফটওয়্যার ডাউনলোড করতে হয়, 1 GB 2 GB, তার আবার অনেক কাহিনী করতে হয়। সো অত কাহিনী না করে প্লে স্টোর থেকে একটি 10-15 MB একটি সফটওয়্যার নামিয়ে বা অ্যাপস নামিয়ে আপনি কাজটি খুব সহজেই করে নিতে পারেন। সো কোন অ্যাপস দিয়ে করলে ভালো হয়, সো যদি আপনাদের সেটি যদি প্রয়োজন পড়ে কমেন্টে জানাবেন, আমি সেটি নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখান থেকে আমি দেখাচ্ছি না, আমি পরে আমার এই ওয়েবসাইটের জন্য ফেভিকন যুক্ত করে নেব, আপাতত আমার প্রয়োজন এখন নেই। সো আপনাদের এখনই যে দিতে হবে এমন কোনো মানে নেই, এটি হতে হবে 100 KBর মধ্যে। সো কেটে দিলাম। সো আপনাদের ওয়েবসাইটটি মোটামুটি সাজানো শেষ। আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি। সো আমাদের ওয়েবসাইটটি সাজানো শেষ হয়ে গেছে। দেখুন এখানে লাভ, স্যাড লাভ, ভালোবাসার গল্প, তারপরে রোমান্টিক লাভ সব এখানে যুক্ত হয়ে গেছে। তারপরে রিসেন্ট পোস্ট, এখানে পোস্টগুলো যুক্ত হবে। তারপরে কাস্টম উইজেট আমরা যুক্ত করেছি, এখানে 3টি পোস্ট শো করবে লাভের। তারপরে কন্ট্যাক্ট ফর্ম, এখানে নাম, ইমেল এবং তার মেসেজ লিখে আপনাকে সেন্ড করলে আপনার ইমেলে চলে যাবে। পপুলার পোস্ট, তারপরে এখানে পপুলার পোস্ট, তারপরে লাভ, এখানে 3টি লাভ পোস্ট এখানে শো করবে। সো মোটামুটি আমাদের ওয়েবসাইটটি সাজানো প্রায় শেষ। আর যদি এখান থেকে আপনি এই পিছনের ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার এসব চেঞ্জ করতে চান, এটি চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে থিমস অপশনে, থিমসে ক্লিক করব, দেন কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি অপশন আমাদের সামনে ওপেন হবে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আমরা থিমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড পিছের ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে নিতে পারি। সো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখি, এখানে ব্যাকগ্রাউন্ড একটি দেওয়া রয়েছে। সো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারেন। সো এখানে রিমুভে ক্লিক করলাম, এখানে দেওয়া আছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটি লোড নিচ্ছে। সো এখানে ইমেজ চলে এসেছে, এখানে দেখেন অনেক ইমেজই রয়েছে। এখান থেকে আপনার পছন্দের মতন একটি ইমেজ চুজ করে নিতে পারেন। আপনার ব্লগ ওয়েবসাইট কী ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করতে পারেন। যেমন দ্য আর্টস, বিজনেস, তারপরে সেলিব্রেশন, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, হবিস, তারপরে হোম অ্যান্ড গার্ডেন, নেচার, তারপর অনেক ধরনের এখানে রয়েছে ট্রাভেল, শপিং, সায়েন্স, যেটা আপনার প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটি ইউজ করে নিচ্ছি। সো আমি এটি সিলেক্ট করে নেব আমার ওয়েবসাইটের জন্য। সেখানে ডানে ক্লিক করব। সো সিলেক্ট হয়ে গেছে। অ্যাড উইজেট, এখানে অ্যাড উইজেটে ক্লিক করবেন। সো এখানে নো দেওয়া রয়েছে। সো তারপর লেআউটসে ক্লিক করবেন, এখান থেকে আপনি লেআউট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাডভান্স সে ক্লিক করবেন, এখানে আপনার এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যে কালার বেগুনি কালার রয়েছে এই কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি চেঞ্জ করছি না, ডিফল্ট রাখাই ভালো। বেশি যত ঘাটাঘাটি করবেন তত মানে ওয়েবসাইটটি নষ্ট হয়ে যাবে। মানে আর ডিফল্ট যে থিমের যে কালারগুলো দেওয়া থাকে মানে এগুলো বেস্ট আর কি, মানে এর থেকে আপনি যদি ভালো কাস্টমাইজ করতে পারেন সো তাহলে তো ভালো। সো আমি আর এগুলো কিছু করছি না। সো আমি অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করলাম। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার বা কালার সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লাই টু ব্লগে অবশ্যই ক্লিক করবেন। এখানে কেটে বের হয়ে গেলে কিন্তু এগুলো সেভ হবে না, আগে যেরকম ছিল সেরকমই রয়ে যাবে। সো আমাদের সুন্দর একটি ওয়েবসাইট কাস্টমাইজ করা হয়ে গেছে। আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য একটি প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে হয়, কন্ট্যাক্ট ফর্ম এবং অ্যাবাউট মি, এই 3টি পেজ এবং কয়েকটি পোস্ট করে আমরা দেখাবো এবং পেজের একটি আলাদা লুক নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনাদের এই ওয়েবসাইটের এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।